এই মেয়েটা একদিন জানতে পারে তার শরীর পচে যেতে শুরু করেছে আর তার কোনই থেকে একটা হুকের মতো হাড় বেরিয়ে এসেছে। সে দ্রুত একটা কেচি তুলে সেই হুকটাকে কেটে ফেলে, এরপরে দ্রুত কাপড় চেঞ্জ করে হসপিটালের দিকে ছুটে যায়। সে নার্সের কাছে আসে, এরপরে যখন সে তার চেহারা দেখায় নার্স ভয় পেয়ে সিকিউরিটিকে ডাকতে শুরু করে। মেরির কাছে এখন আর কোনো উপায় নেই, সে এখান থেকে পালিয়ে যায়। গার্ডস তার পিছু করতে শুরু করে, কিন্তু একটা রুমের মধ্যে সে লুকিয়ে পড়ে। এমন সময় মেরি খেয়াল করে তার হাতের ভেতর থেকে সুচালো অনেকগুলো আঁশ বেরিয়ে আসছে। মেরি এই আঁশের সাহায্যে দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে এবং গার্ডদের বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যায়। যখন সে বাসায় ফিরে আসে তখন দেখে তার এই অদ্ভুত রোগ আরো বেড়ে গেছে। তখন তার কাছে একজন অচেনা লোকের ফোন আসে আর অপর পাশ থেকে তাকে বলে, আমি তোমাকে সুস্থ করে দিতে পারি। মেরি সেই লোকটার সাথে দেখা করতে যায়, কিন্তু যখন সে সেখানে গিয়ে পৌঁছায় তখন একজন লোক পেছন থেকে এসে মেরিকে আঘাত করে তাকে তুলে নিয়ে যায়। যখন মেরির জ্ঞান ফিরে আসে তখন দেখে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তখন মেরির হাতে আবারও সেই হুক বের হয়ে আসে। সে সেই হুকের সাহায্যে রশি কেটে নিজেকে মুক্ত করে। এমন সময় তার কিডন্যাপার সেখানে চলে আসে। মেরি দ্রুত সেখানে ছুরি তুলে কিডন্যাপারের মুখে থুতু ছিটিয়ে বলে, আমার কাছে এসো না, আমার মাথা ঘুরাচ্ছে। কিছুক্ষণ পরে এখানে স্পেশাল ফোর্সেস চলে আসে আর মেরিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এমন সময় তার কানে অদ্ভুত রকমের জ্বলুনি হতে শুরু করে। যখন সে তার কান ধরে তখন সেটা তার হাতে চলে আসে, কিন্তু এর জায়গায় দ্রুত আরেকটা নতুন কান গজিয়ে যায়। ভয় পেয়ে মেরি হুডি দিয়ে তার কান ঢেকে রাখে। কিছু সময় পরে একজন রহস্যময় লোক পুলিশ স্টেশনে আসে। সে বলে মেরিকে অজ্ঞান হওয়ার মেডিসিন দিয়ে যাতে লেবে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে একজন লোক আসে, এরপরে মেরিকে একটা ভাইরাস ইনজেক্ট করার চেষ্টা করে, কিন্তু মেরি হঠাৎ করে উঠে বসে। সে এদের মাঝে একজনের হাত নিয়ে সিক্রেট দরজা খুলে ফেলে, এরপরে বেসমেন্টের দিকে ছুটে যায়। কিন্তু তখন সে রিয়েলাইজ করে সিকিউরিটি গার্ড কাছাকাছি চলে এসেছে। 1 সেকেন্ডের মধ্যে মেরি এখান থেকে পালিয়ে যেতে পারে।